এবার একটু নর্মাল ফ্রেমে আমি দেখি, তো নো কান্ট্রি ফর ওল্ড ম্যান আমি বারবার সবাইকে বলেছি দেখতে। নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের সিনেমাটোগ্রাফিতে অনেক কিছু শেখার আছে। তো এইখানে যিনি অ্যান্টাগনিস্ট আর কি, ভিলেন, তো তার পোর্ট্রেল যে শটগুলো সেইগুলোতে যদি তোমরা ভালো করে দেখো, বেশিরভাগ শট কিন্তু এখানে মিড ক্লোজ আপ নেওয়া হয়েছে। হ্যাঁ, মিড শট নেওয়া হয়েছে। তো মিড শট এখানে দেখো, এখানে ক্লোজ আপ নেওয়া হয়েছে, একটু বাদে কিন্তু ক্লোজ আপ ঢুকেছে। আমার কাছে এই মুহূর্তে সিনেমাটা নেই, নাহলে আমি চালিয়ে দেখাতাম। এখানে যখন মেনলি শটটা নেওয়া হয় তখন কিন্তু মিড শট ছিল। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মিড শটই নেওয়া হয়েছে। কেন? কারণ মিড শটে কিন্তু আমরা নিজেরা কাউকে দেখি, আমরা যখন কোনো মানুষকে দেখি তখন কিন্তু আমরা মিড শটেই মোটামুটি দেখি, কারণ সেটা একটা অ্যাভারেজ শট হিসেবে সেটাকে ধরা হয়। সো সেই কারণে কোনো ক্যারেক্টারকে যদি নর্মালাইজ করা হয় এবং খুব রিয়েলিস্টিক্যালি দেখানো হয়, যে কোনো রকম ক্যারেক্টারকে খুব রিয়েলিস্টিকভাবে দেখানোর জন্য, তখন কিন্তু মিড শট নেওয়া হয়। এবং এখানে ভিলেনকে মিড শটে কেন দেখানো হয়েছে? যাতে তার যে ভয়ানক রূপ সেইটা অডিয়েন্স বুঝতে পারে এবং সেইখান থেকে তারা বিলিভ করে যে এই ক্যারেক্টারটা অত্যন্ত ভয়ানক এবং এর কিন্তু রেজাল্ট এরপরে ভালো হবে না।